আপনি কি কখনো ভেবেছেন বর্জ্যই হতে পারে তাজা খাবার উৎপাদনের গোপন সূত্র? আজ আমরা জানব কিভাবে এক অভিনব পদ্ধতি অ্যাকুয়াপনিক্স জীবনকে ঘুরিয়ে দিতে পারে। চোখের সামনে ভেসে উঠছে সবুজে ভরা স্বাস্থ্যবান গাছ, তাদের পাশে সুস্থ ও আনন্দিত মাছ। এই একক ব্যবস্থার মধ্যেই সৃষ্টি হচ্ছে এক চক্র, যেখানে অপচয় নয়, বরং সম্পদ হিসেবে ব্যবহৃত হচ্ছে বর্জ্য। অ্যাকুয়াপনিক্স আমাদের সামনে তুলে ধরছে টেকসই খাদ্য উৎপাদনের এক নবতর সম্ভাবনা। প্রথাগত কৃষিতে মাছের বর্জ্যকে সাধারণত দূষণকারী বলে মনে করা হয়, কিন্তু অ্যাকুয়াপনিক্সে এই বর্জ্যই রূপান্তরিত হয় পুষ্টিমূল্যে। মাছ যখন খাবার খায়, তাদের দেহ থেকে নির্গত হয় অ্যামোনিয়া। এই অ্যামোনিয়া সরাসরি গাছের জন্য উপযোগী নয়, বরং ক্ষতিকর। এখানেই শুরু হয় প্রকৃতির জাদুকরী নৃত্য, ফিল্ট্রেশন ড্যান্স। পানিতে থাকা উপকারী ব্যাকটেরিয়া অ্যামোনিয়াকে প্রথমে নাইট্রাইট, পরে নাইট্রেটে রূপান্তর করে। নাইট্রেট উদ্ভিদের জন্য এক মূল্যবান পুষ্টি উপাদান। গাছগুলি এই নাইট্রেট শোষণ করে দ্রুত বেড়ে ওঠে। একই সাথে গাছের শিকড় পানিকে পরিষ্কার করে তোলে, মাছের জন্য তৈরি হয় সুস্থ পরিবেশ। এভাবে মাছ ও গাছের মধ্যে তৈরি হয় এক সহাবস্থানের চক্র, যেখানে সবাই উপকৃত। এই সুস্থ ও বুদ্ধিদীপ্ত চক্রের ব্যবহারের দৃষ্টান্ত শুধু বাগানেই সীমাবদ্ধ নয়। আজ ঘরের পেছনের উঠানে, ছাদে কিংবা বারান্দায় ছোট ছোট DIY অ্যাকুয়াপনিক্স সিস্টেম দেখা যাচ্ছে। কেউ শুধুমাত্র নিজের পরিবারের জন্য, কেউ আবার শহরের গৃহবাগান বা স্কুলে শিক্ষার্থীদের সঙ্গে মিলিত হয়ে ব্যবহার করছেন এই পদ্ধতি। আবার বড় পরিসরে আধুনিক প্রযুক্তি ও উদ্ভাবনী শক্তিকে কাজে লাগিয়ে গড়ে উঠেছে বড় বড় অ্যাকুয়াপনিক্স ফার্ম ও ব্যবসা। এসব কমার্শিয়াল প্রতিষ্ঠান টেকসই খাদ্য উৎপাদনে নেতৃত্ব দিচ্ছে। বিশ্বজুড়ে খাদ্য নিরাপত্তা ও পানি সংরক্ষণে অ্যাকুয়াপনিক্সের ভূমিকা ক্রমেই গুরুত্বপূর্ণ হয়ে উঠছে। পানির অপচয় কমানো, রাসায়নিক ব্যবহার এড়ানো এবং শহরের ভেতরে সাশ্রয়ী ও স্বাস্থ্যকর খাবার উৎপাদনের ক্ষেত্রে অ্যাকুয়াপনিক্স এক নতুন দিগন্ত খুলে দিচ্ছে। আপনি কি ভাবছেন অ্যাকুয়াপনিক্স আপনার জন্য উপযোগী? সহজভাবে শুরু করতে পারেন ছোট পদ্ধতি দিয়ে। বাজারে বা অনলাইনে পাওয়া যায় বিভিন্ন বাজেটের জন্য নানা ধরনের সিস্টেম। সাধারণত একটি অ্যাকুয়াপনিক্স সিস্টেমে থাকে গ্রো বেড, মাছের ট্যাঙ্ক এবং পানি পরিবাহিত করার জন্য পাম্প। সঠিকভাবে স্থাপন ও রক্ষণাবেক্ষণ করলে এই সিস্টেম দীর্ঘদিন টিকে থাকতে পারে। তবে নতুনদের জন্য কিছু সাধারণ চ্যালেঞ্জ থাকে, যেমন পানির মান ঠিক রাখা, মাছের স্বাস্থ্য পর্যবেক্ষণ ও গাছের যথাযথ যত্ন। জানা থাকা দরকার পানিতে অক্সিজেনের ঘাটতি, অতিরিক্ত খাবার দেওয়া কিংবা ব্যাকটেরিয়ার ভারসাম্য নষ্ট হয়ে গেলে সমস্যা হতে পারে। তাই নিয়মিত পরীক্ষা ও পর্যবেক্ষণ এবং প্রয়োজনে বিশেষজ্ঞের পরামর্শ নিয়ে এগোনো উচিত। অ্যাকুয়াপনিক্স টেকসই ভবিষ্যতের জন্য এক অনন্য সম্ভাবনা। এখানে পানি ব্যবহারের পরিমাণ প্রচলিত কৃষির তুলনায় অনেক কম, কারণ পানির পুনর্ব্যবহার হয় বারবার। আর কোনো রাসায়নিক সার, কীটনাশক বা আগাছানাশক নেই, শুধু প্রকৃতির স্বাভাবিক চক্র। খাদ্য উৎপাদন নিরাপদ, স্বাস্থ্যকর ও পরিবেশ বান্ধব। তাই অ্যাকুয়াপনিক্স সম্পর্কে আরও জানুন, নিজের হাতে ছোট একটি সিস্টেম গড়ে তুলুন কিংবা বড় উদ্যোগে যুক্ত হন। আসুন আমরা সবাই মিলে গড়ে তুলি এক টেকসই, সবুজ ও সুস্থ ভবিষ্যৎ।